নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী গত শনিবার অর্থাৎ 25শে জুলাই 2026-এ বিজেপির পরিষদীয় দলের বৈঠক থেকে তার দলের বিধায়কদের একাধিক নির্দেশ দেন। তিনি জানান, অন্নপূর্ণা যোজনায় একজনও যোগ্য উপভোক্তা যাতে বাদ না পড়েন, কিন্তু যারা অযোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন সে বিষয়টাও বিধায়কদের দেখতে তিনি বলেন। একই সঙ্গে সম্পূর্ণভাবে আমলাদের ওপর ভরসা না করে বা অফিসারদের ওপর ভরসা না করে এই অন্নপূর্ণা যোজনার সমস্ত তথ্য খতিয়ে দেখতে বিধায়কদের নির্দেশও তিনি দেন। এই অন্নপূর্ণা যোজনায় পারিবারিক আয় কত হবে, অর্থাৎ পারিবারিক আয় কত হলে তবেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তার বেশি হলে পাবেন না, সেই সম্পর্কেও মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এই দিনের বৈঠক থেকে। এছাড়াও 10 দিনের একটি ডেডলাইন বেঁধে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী 25শে জুলাইয়ের বৈঠক থেকে, এবং সেই 10 দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করতে তিনি বলেছেন। এবং 10 দিন পরেই অর্থাৎ আগস্ট মাসেই এই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। সেই কারণেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশগুলি দিয়েছেন। তো চলুন সরাসরি আমরা আপডেটগুলো দেখে নেব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। তাই এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা না। এই নিয়ে বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। এবার কাদের নাম বাদ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকম অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের ওপরে ভরসা করলে হবে না, বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। তালিকা প্রস্তুতির নির্দেশ, কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখানে একটি কথা আমরা বুঝতে পারলাম যে নির্দেশ অনুসারে পারিবারিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে এই অন্নপূর্ণা যোজনায় তারা বোধহয় টাকা পাবেন না। তাই এমন নির্দেশ দেওয়া হয়েছে যে পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি, তা সত্ত্বেও অনেকে অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে যাচ্ছেন। এবার এখানে আরও বলা হয়েছে, তার কথায় আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে যাতে বৈধ প্রাপকরাই শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পান, সেদিকে লক্ষ্য রাখা নিয়ে শুরু থেকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আগেই শুভেন্দু অধিকারী তার ঘোষণায় বলেন, খেয়াল রাখতে হবে যাতে একজনও যোগ্য প্রাপক বাদ না যান, আবার কোনো অযোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা অন্যায়ভাবে না পান। এই দুটো কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক স্তরে আরও সতর্কতা বজায় রাখার পরামর্শ তিনি দিয়েছেন। শনিবার পরিষদীয় বৈঠকের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের কটাক্ষ ও অভিযোগ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই জনকল্যাণমুখী প্রকল্পটিকে ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে। তবে বিরোধীদের অপপ্রচারের পাশাপাশি প্রকল্পের বাস্তব রূপায়ণে প্রশাসনিক স্তরে আরও সতর্কতা বজায় রাখার পরামর্শ ও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার কথায় বেশ কিছু ভুয়ো নাম রয়ে গিয়েছে তালিকায়, সেগুলি নিয়ে আধিকারিকদের ওপর ভরসা না করে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে প্রকাশিত আরেকটি তথ্যে বলা হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ডেডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর কিছুদিন পরেই মাস শেষ হবে ও নতুন করে যোগ্যদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। একেবারে সময়সীমা বেঁধে দিয়ে শনিবার রাজ্যের বিধায়কদের তিনি বলেছেন, আগামী 10 দিনের মধ্যেই অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা থেকে যোগ্য অযোগ্য বাছাই করে ফেলতে হবে। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক থেকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যোজনা নিয়ে আগেই অনেক বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। অন্নপূর্ণা যোজনায় এখনও এমন কিছু নাম রয়েছে যারা এই প্রকল্পের মধ্যে পড়েন না। এমন অনেকে আছেন যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি, আবার বহু যোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানেও আমরা দেখতে পেলাম একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। আগামী 10 দিনের মধ্যে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে যে দুটি তথ্য প্রকাশ হয়েছে আমরা দেখলাম, একটি হলো পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি হলে তারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাবে না, এমনটাই বোঝা যাচ্ছে। আর
যাতে যোগ্যরা টাকা পায়, অযোগ্যরা না টাকা পায়, এবং আগামী 10 দিনের মধ্যে সেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার যে নির্দেশ, এই সমস্ত কিছু তথ্য আমরা দেখতে পেলাম। তবে দেখুন, এই যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে, এইগুলো অনলাইন নিউজ পোর্টাল কিংবা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এগুলো যে সর্বদা সঠিক হয় তেমনটা নয়। আপাতত প্রকাশ পেয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে যদি সঠিক হয় তাহলে অনেকেই বঞ্চিত হতে পারেন, কারণ অনেকেরই পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।